নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আজকে বানিয়ে নেব তালের বড়া। প্রত্যেকেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। তবে আজকে আমি কোনো রকম টাটকা তাল দিয়ে বড়াটা বানাবো না। এটা কিন্তু আমার মাড়িটা স্টোর করা ছিল, আর সেই স্টোর করা তালের পাল্প দিয়েই আজকে বানাবো তালের বড়া। তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি 2 বাটি, আর এই তালের পাল্পটা একদমই কিন্তু শুকনো ছিল। তো অল্প গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই পাল্পটা এখানে 2 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। আমি যেখানে থাকি সেখানে কিন্তু তাল পাওয়া যায় না, তাই এই তালের পাল্পটা শুকনো অবস্থাতেই বাড়ি থেকে নিয়ে আসি। তারপরেই এই তালের সিজনে খাওয়া হয়ে থাকে। তো ভাবলাম বানিয়ে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখুন, এখানে 2 বাটি পরিমাণ তালের পাল্প নিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটি পরিমাণ ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে পৌনে 1 বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ বাটি পরিমাণ সুজি চাল গুঁড়ো দুটোই ব্যবহার করেছি বড়াগুলো যাতে ক্রিসপি হয়। তো আপনারা সুজি বা চাল গুঁড়ো দুটোর মধ্যে যে কোনো কিছু একটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন হাফ বাটি পরিমাণ চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিষ্টির জন্য, সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে এখন গুড় ছিল না বলে চিনিটা হালকা গুঁড়ো করে দিয়ে দিলাম। তো আপনারা যেমন পরিমাণ মিষ্টি খাবেন সেই বুঝে শুনে এখানে চিনি বা গুড়ের পরিমাণটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ, যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদটা বেশ ভালো লাগে। তো এখন দেখুন সমস্ত উপকরণগুলিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাতে করেই করে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলি খুব সুন্দর তৈরি হবে। তো চলুন এখন মেখে নিই খুব ভালোভাবে, তারপর ফিরে আসছি। মাখাটাও সুন্দর মতন হয়ে গেছে, তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে বড়াগুলি কিন্তু ততটাই সুন্দর নরম তুলতুলে একদমই তৈরি হবে। যেহেতু সুজির ব্যবহার করেছি তাই মিশ্রণটা বেশ কিছুক্ষণ সময় ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো এখানে আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটও রাখতে পারেন, আর সময় কম থাকলে 10 মিনিটও রাখতে পারেন। তো আমি 10 মিনিট পরেই ফিরে এসেছি। এখন আরও বেশ কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। তো আপনাদের যদি মনে হয় এই সময় যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, একটু দুধ বা জলের ব্যবহার করতে পারেন। তবে আমার মিশ্রণটির ঘনত্বটা কিন্তু ঠিকই ছিল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। তো এখানে ছোটো কাপের 1 কাপ মতন নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ কালো জিরে, আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ মৌরি। তো কালো জিরে মৌরি আমি দুটো উপকরণই ব্যবহার করব আজকে বড়াতে। আপনারা যদি পছন্দ করেন তো অবশ্যই দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে বাদ দিয়ে দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেলে আবারও হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় ফেটিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটন প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যেহেতু এই পাল্পটা স্টোর করা তাই কালারটা কিন্তু একটু অন্যরকম লাগছে। টাটকা তাল দিয়ে বানালে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, তবে টেস্টের কোনো কিছু ফারাক হয় না। দারুণই সুন্দর তালের ফ্লেভারটা কিন্তু থাকে। তো দেখুন ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখন ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলোই বড়া তৈরি হবে। ব্যাটারটাও কিন্তু অনেকটাই হয়েছে। তেল ভালো করে গরম করে নিয়ে এখন বড়ার আকার করে এইভাবে ছেড়ে দিচ্ছি। তো আপনারা যেমন সাইজের বানাবেন, ছোট বড় সেই রকমই কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে বড়াগুলি যদি একটু ছোট ছোট তৈরি হয় দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন এখন যতগুলি ধরবে ততগুলি এখন বড়া ছেড়ে দিয়েছি। তারপর এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদমই হাই ছিল, তেলটা খুবই হিট হয়ে গেছিলো, তার জন্য দেখুন বড়াগুলি একটু কালচে কালার চলে এসেছে। তো তার জন্য কোনো রকম অসুবিধা নেই। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি, আর বড়াগুলি বেশ সুন্দরভাবে এখন ভেজে নেব।
এই তালের সিজনে তালের বড়া খাওয়া হবে না, এটা কখনোই হতে পারে না। তাই টাটকা তাল না পেলেও এইভাবে স্টোর করে রাখা তালের পাল্প দিয়ে বড়াগুলি কিন্তু ভীষণই সুন্দর তৈরি হয়। তো বড়াগুলি দেখুন খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি। এখন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর সেকেন্ড ব্যাচের বড়াগুলি একই রকমভাবেই ভেজে নেব। তালের বড়া খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয়, বড়াগুলি কিন্তু একদমই নরম আর উপর থেকে একদমই ক্রিসপি তৈরি হয়। যারা এখনো পর্যন্ত বড়া বানিয়ে খাননি, তো অবশ্যই করে তাল থাকতে থাকতে একবার এইভাবে তালের বড়া বানিয়ে ফেলুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। তো সেকেন্ড ব্যাচের বড়াগুলিও দেখুন ছেড়ে দিয়েছি, আর এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিয়ে এখন খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদমই লালচে কালার করে ভেজে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, একদম কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, প্রত্যেকেই বানাতে পারেন। তবে আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। তো আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা তাল না পাওয়ার জন্য তালের বড়া খেতে পারেন না, তারা কিন্তু তালের পাল্পটা এই তাল থাকতে থাকতে শুকিয়ে নিয়ে কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন। আর যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো দেখুন সমস্ত বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদমই ভেতরে নরম তুলতুলে আর উপর থেকে ক্রিসপি। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।